আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানুসিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর 5-2 পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটে গাণিতিক প্রবলেম, আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 6 এবং 7 এই দুইটা সমাধান করব। চলুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 6 দেখে আসি। অঙ্কটি বলা আছে 7 কলেজে টেস্ট পরীক্ষা এসেছিল ঢাকা কলেজে। প্রশ্নে লেখা আছে দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ দীপালি ডিপার্টমেন্টাল স্টোর অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2018। ডেবিট সাইডে পার্টিকুলার্স এবং টাকা রেয়ামিল দেওয়া আছে, রেয়ামিল মিলানো আছে 1,71,200। আর ক্রেডিট সাইডে এটাও রেয়ামিল এই পাশে লেখা আছে 1,71,200। এবার আসুন নিচে কিছু সমন্বয় আছে, সমন্বয়গুলো আগে পড়ি। বলেছে টেকিং ইনটু কনসিডারেশন দ্য ফলোয়িং পয়েন্ট prepare the departmental income statement and departmental balance sheet। চারটা সমন্বয় দেওয়া হয়েছে, দুইটা রিকমেন্ড করতে হবে, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। 1 নম্বর সমন্বয় বলেছে অল এক্সপেন্সেস আর টু বি অ্যাপরশনেট অ্যামাং দ্য ডিপার্টমেন্ট ইন প্রপোর্শন 3:2:1। তিনটা ডিপার্টমেন্টের ভিতরে বন্টন করতে হবে, সমস্ত আনঅ্যালোকেটেড খরচগুলো বন্টন করতে হবে 3:2:1 অনুপাতে। 6 ভাগের 3 ভাগ, 6 ভাগের 2 ভাগ, 6 ভাগের 1 ভাগ, এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট এবং সি ডিপার্টমেন্টের মধ্যে। নাম্বার 2 বলা আছে রাইট অফ টাকা 1000 অ্যাজ ব্যাড ডেট। ব্যাড ডেট হিসেবে আমাদেরকে মুছে ফেলতে হবে 1000 টাকা সরাসরি ডাইরেক্ট ব্যাড ডেট। অ্যান্ড দ্য ইনক্রিজ দ্য রিজার্ভ ফর ব্যাড ডেট টু বি 5% অফ অ্যাকাউন্ট রিসিভেবল। ব্যাড ডেট হিসেবে এবছরে বৃদ্ধি করতে হবে অবশিষ্ট দেনাদারের উপরে আবার 5%। তাহলে আমাদের এখানে ব্যাড ডেটটা ট্রিটমেন্ট দিতে হবে, ইনকাম স্টেটমেন্টে সেলিংয়ে দেখাতে হবে, আর ব্যালেন্স শিটে প্রভিশন ফর ব্যাড ডেট হিসেবে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে ব্যাড ডেট নিয়ে আমরা একটু কথা বলি। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল পরিমাণ দেখা যাচ্ছে 7,200। এখান থেকে প্রথমে 1,000 টাকা বাদ দিলে 6,200 টাকা থাকবে। এই 6,200 টাকার উপর 5% গুণ করলে আসবে 310 টাকা। 10% করলে কত হয়? 620 টাকা, তার অর্ধেক হলো 310 টাকা। এরপরে রিজার্ভ ফর ব্যাড ডেট, পূর্বের প্রভিশন ফর ব্যাড ডেট আছে পুরাতন সঞ্চিতি 500 টাকা। যখন আমরা ব্যাড ডেট হিসেব করবো তখন অনাদায়ী দেনা 1,000 টাকা, নতুন অনাদায়ী দেনা অনাদায়ী দেনা নেই, নতুন অনাদায়ী দেনা 1,000 টাকা, নতুন সঞ্চিতি 310 টাকা, আর মাইনাস পুরাতন সঞ্চিতি 500 টাকা। এইভাবে আমাদের ট্রিটমেন্টটা দিতে হবে ইনকাম স্টেটমেন্টের ভিতরে। একটু দেখে আসি, আমরা উত্তরটা দেখে আসি। তারপরে এই যেখানে বলছে ব্যাড ডেট নতুন অনাদায়ী দেনা 1,000 টাকা, নতুন সঞ্চিতি 310 টাকা এবং পুরাতন সঞ্চিতি 500 টাকা বাদ দিয়ে তারপরে 810 টাকা বন্টন করতে হবে 3:2:1 অনুপাতে। যাই হোক, আমরা সমন্বয় পড়ে পাশাপাশি আরেকটা সমন্বয় 3 নম্বরে আসুন। ফার্নিচার ইজ টু বি ডিপ্রিসিয়েটেড 10%। ডিপ্রিসিয়েশন বের করতে হবে, ফার্নিচারের উপরে 10%, এটা বন্টন করতে হবে 3:2:1 অনুপাতে। ইন্ডিং ইনভেন্টরি ডিপার্টমেন্ট এর জন্য 10,000 টাকা, বির জন্য 9,000 টাকা, আর সিট ক্লোজিং ইনভেন্টরি 4,000 টাকা। ক্লোজিং ইনভেন্টরি দুই জায়গায় যাবে, ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডস সোল্ড করার সময় মাইনাস করতে হবে, আর ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে এটা অ্যাসেট হিসেবে যোগ করে দেখাতে হবে ব্যালেন্স শিটে। সমন্বয় সাইডটা পড়লাম। এবার আসুন আমরা উপরে আইটেমগুলো দেখে আসি, কোন আইটেমগুলো ব্যালেন্স শিটে যায় আর কোন আইটেমগুলো ইনকাম স্টেটমেন্টে যায়। প্রথমে বিগিনিং ইনভেন্টরি এ বি সি তিনটে ডিপার্টমেন্টে দেওয়া আছে। এটা ওপেনিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সেলের প্রথম আইটেম ইনকাম স্টেটমেন্টে। পারচেজ কস্ট অফ গুডস সেলে বিগিনিং ইনভেন্টরির সাথে যোগ করতে হয় পারচেজ, এটা দ্বিতীয় আইটেম। এ বি সি বন্টন করাই আছে। ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার, দেখুন এই পাশে আমাদের ডাইনের পাশে ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার লেখা আছে এ ট্রান্সফার করেছে মানে এ বিক্রি করেছে। তাহলে এ বিক্রি করেছে কত? 1,500। এই বিক্রয়টা কার কাছে? ডিপার্টমেন্ট বিতে বিক্রি করেছে 1,200 আর ডিপার্টমেন্ট সির কাছে বিক্রি করেছে 300। 1,200 আর 300 1,500 মিলে গেছে। তাহলে বি ক্রয় করেছে 1,200, সি ক্রয় করেছে 300। ডেবিট পাশে রয়েছে বলে ক্রয় আর ক্রেডিট পাশে রয়েছে বলে এটা বিক্রয়, বুঝতে পারছেন? তাহলে এর বিক্রয়ের ভিতরে 1,500 ইন্টার কোম্পানি ট্রানজাকশন, আর বি এবং সির ক্রয়ের ভিতরে 1,200 এবং 300 1,500। ক্লিয়ার? এটা একটু আমরা একটু দেখে আসি উত্তরপত্রে। চলুন উত্তরপত্রে প্রথমে ট্রান্সফার করেছে এ বিক্রয়ের মধ্যে 1,500, আর বি কিনেছে 1,200, সি কিনেছে 300। 12 3 1,500, এই দুজনের ক্রয় আর একজনের বিক্রয়। ওকে, এরপরের লাইন আমরা দেখি, বলছে ওয়েজেস অ্যান্ড স্যালারি 6,660 টাকা। এটা আমাদের বন্টন হবে 3:2:1 অনুপাতে। অ্যাডভার্টাইজিং
বিজ্ঞাপন এটা বিক্রয় অনুপাতে বন্টন করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল এটা তো আমরা দেখালাম, অ্যাকাউন্ট রিসিভেবল চলে যাবে ব্যালেন্স শিটে, কিন্তু এখান থেকে ব্যাড ডেটটা ইনকাম স্টেটমেন্টে আসবে। আচ্ছা, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এটা বন্টন করতে 3:2:1 অনুপাতে। ক্যারিজ ইনওয়ার্ড আন্তঃপরিবহন এটা চলে যাবে কস্ট অফ গুডস সেলে। পোস্টেজ এটা বন্টন হবে 3:2:1। রেন্ট অ্যান্ড রেটস এটা বন্টন হবে ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে দেখাতে হবে। ক্লিয়ার? ইনভেস্টমেন্ট ব্যালেন্স শিটে আইটেম, ফার্নিচার ব্যালেন্স শিটের স্থায়ী সম্পত্তি, মিসেলিনিয়াস এক্সপেন্স এটা আমাদের বন্টন করতে হবে 3:2:1 অনুপাতে ইনকাম স্টেটমেন্টে অপারেটিং খরচ। ক্লিয়ার? ক্রেডিট পাশের আইটেম একটু দেখি। ক্যাপিটাল ব্যালেন্স শিটে দায় পাশে দেখাবেন। আর সেল তো আমাদের প্রথম ইনকাম স্টেটমেন্টের প্রথম আইটেম। আর এটা তো বললাম এ ডিপার্টমেন্টের বিক্রয় বিতে দেখাতে হবে 1500 টাকা। অ্যাকাউন্ট পেবেল কারেন্ট লাইবিলিটি ব্যালেন্স শিটে যাবে কারেন্ট লাইবিলিটি হিসেবে। এরপরে ইনভেস্টমেন্ট ইনকাম এটা আমাদের নন অপারেটিং ইনকাম, টোটাল ঘরে দেখাতে হবে, ডিপার্টমেন্টালের ঘরে না। আচ্ছা, এরপরে রিজার্ভ ফর ব্যাড ডেট তো দেখালাম। আর ব্যাংক ওভারড্রাফট এটা ব্যালেন্স শিটের কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখা দেবে। ক্লিয়ার? এখন আসুন আমরা দুইটা পার্ট তৈরি করি। এখন হচ্ছে ইনকাম স্টেটমেন্ট 18 সালের ইনকাম স্টেটমেন্টের ছক তো আমরা জানি, পার্টিকুলার্স, তারপরে বেসিস অফ অ্যালোকেশন। আর তিনটা ডিপার্টমেন্ট আছে বলে এ ডিপার্টমেন্টে 2টা কলাম, বি ডিপার্টমেন্টে 2টা কলাম, সি ডিপার্টমেন্টে 2টা কলাম, আর টোটালে 2টা কলাম। প্রথমে লিখলাম সেল 50,000, 46,000, 16,000 সব মিলে 1,12,000 টাকা। এখানে আমাদের সেল যোগ করতে হবে। এ আন্তঃলেনদেন এ বিক্রি করেছে 1500, এটা যোগ করে দিলাম, বাস ওকে, টোটাল সেল বেরিয়ে আসলো। সেখান থেকে এবার বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বিগিনিং ইনভেন্টরি 3টা 24,000 টাকা, পারচেস 3টা সব মিলে 81,000 টাকা। আর ওয়েজেস স্যালারি এটা বন্টন করে কস্ট অফ গুডস সোল্ডে দিলাম, ক্যারিজ ইনওয়ার্ড কস্ট অফ গুডস সোল্ডে দিলাম। আর আন্তঃলেনদেন যে বি ক্রয় করেছে 1200 এবং সি ক্রয় করেছে 300, ওই 1500-র মধ্যে থেকে এটা আমরা সব মিলে যোগ করে নিলাম। যোগ করে ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। ক্লোজিং ইনভেন্টরি এর আছে 10,000, বির আছে 9,000 আর সির আছে 4,000। এখন আসুন 47,690 থেকে 10,000 বাদ দিলে 37,690 টাকা, এটা কস্ট অফ গুডস সোল্ড। এখানে আমাদের টোটাল নিট সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট পাওয়া যাবে। আবার এখানে 43,660 থেকে 9,000 বাদ দিলাম, দিলে 34,660, এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। 46 থেকে 34,660 বাদ দিলে 11,340 হচ্ছে গ্রোস প্রফিট। সিতে আমাদের টোটাল মিলিয়ে হয়েছিল 22,530, সেখান থেকে 4,000 বাদ দিলে 18,530 থেকে 16,000 সেল থেকে বাদ দিলাম, তাহলে থাকলো এটা লস হয়ে গেল 2,530 লস। এখন গ্রোস প্রফিট একত্রে 3টা ডিপার্টমেন্টে একটা লস হয়েছে, সব মিলে 22,620 টাকা, এটা হচ্ছে টোটাল গ্রোস প্রফিট। অপারেটিং খরচ 2টা, সেলিং এক্সপেন্সেস, অ্যাডভার্টিসিং আর ব্যাড ডেট, এই 2টা। অ্যাডভার্টিসিং এবং ব্যাড ডেট এই 2টা সেলিং হয়েছে, তো বন্টন করতে হবে 3:2:1 অনুপাতে বিজ্ঞাপন এবং ব্যাড ডেট। ব্যাড ডেট তো আমরা দেখলাম 810 টাকা, এটা বন্টন করে দিলাম 3:2:1। অ্যাডমিনের মধ্যে ছিল প্রিন্টিং, পোস্টেজ, রেন্ট, মিসেলিনিয়াস, এগুলি সবই বন্টন করা হলো 3:2:1 এই অনুপাতে। এবার ডিপ্রিসিয়েশন আমরা ফার্নিচারের উপরে পেয়েছি টোটাল মিলে একত্রে 870 টাকা। এখন 87,870 টাকার উপরে 870 টাকা এবার বন্টন করবো 3:2:1 অনুপাতে। একজন পেয়েছে 435, আর 290 আর সে 145। এই খরচগুলো যোগ করে পেয়েছি টোটাল মিলে এই ডিপার্টমেন্টে 4,869 টাকা, আর বি ডিপার্টমেন্টের খরচ 3,246 টাকা, সি ডিপার্টমেন্টের সব মিলায় 1,623 টাকা। এখন আসুন আমরা গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দিলে নিট প্রফিট পাওয়া যায়। এইটা আছে নিট ইনকাম, আর একটা লসও আছে, এই জন্য অবলিক দিয়ে রাখছি। এটা হচ্ছে নিট ইনকাম 8,941 টাকা, আর বিতে হচ্ছে 8,094 টাকা, আর সিতে লস হয়েছে 4153 টাকা, সব মিলে 12,882 টাকা টোটাল লাভ হয়েছে। এখন আমাদের ইনকাম ছিল একটা ইনভেস্টমেন্টের পরে ইন্টারেস্ট 1,000 টাকা, তাহলে 12 আর 1 13,882, এটা আছে টোটাল ইনকাম। এই ইনকামটাই ব্যালেন্স শিটে দিতে হবে। ক্লিয়ার? তাহলে শিক্ষার্থীগণ আমরা ইনকাম স্টেটমেন্ট শেষ করলাম, ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। এবার আমরা ব্যালেন্স শিটে চলে যাই। ব্যালেন্স শিটে 3টা কলাম টাকার কলাম, একটা পার্টিকুলার্স। অ্যাসেটের মধ্যে প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, আর ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট আছে। তাও অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ব্যাড ডেট ছিল 1,000 টাকা, আর প্রভিশন ছিল 310 টাকা। বাদ দেওয়ার পরে ইনভেন্টরি 3টা ডিপার্টমেন্ট একসাথে দেখা দিলাম, কারেন্ট অ্যাসেট হয়ে গেল। ইনভেস্টমেন্ট আলাদাভাবে দেখা দিলাম, আর ফিক্সড অ্যাসেটের মধ্যে ফার্নিচার ছিল, ফার্নিচারটা দেখা দেওয়া হলো। ক্লিয়ার? এখান থেকে আমরা অবশ্যই বাদ দিতে পারি, আমি অবশ্যই দিইনি এখানে বাদ। এরপরে সেই লাইবিলিটি,
কারেন্ট লাইবিলিটি অ্যাকাউন্ট পেবেল আর ব্যাংক ওভারড্রাফট, এই দুটো ছিল। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ওখান থেকে আমরা এটা নিয়ে চলে আসলাম এখানে। এরপর আসুন ওনারশিপিটি ক্যাপিটাল 50,000 টাকা, আর নেট ইনকাম টোটাল মিলে 13,882, যোগ করে দিলে 63,882, সব মিলে যোগ করে দেখলাম টোটাল লাইবিলিটি হলো 70,952 টাকা। এর সাথে অ্যাসেট মিলে গেছে 70,952 টাকা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। সেক্ষেত্রে এখনই আপনারা খাতা বের করুন, খাতা বের করে এই অঙ্কটা কমপ্লিট করে ফেলুন আমাদের বই থেকে। আলহামদুলিল্লাহ, এইভাবে আপনাদের অঙ্ক করতে পারলে কোনো অঙ্ক আর ভুল হবে না। আর তারপরে যদি কোনো সমস্যা হয় আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন। এবার আসুন 7 নম্বর অঙ্কটা। এটা 2বার এসছে পরীক্ষায়, প্রশ্নটা ছোট আছে। বলছে এ কোম্পানি ক্যারিজ অন ইটস বিজনেস থ্রু দ্য 5 ডিপার্টমেন্ট 1, 2, 3 and 4, 5. দ্য ব্যালেন্স অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 1988 সাল ওয়ার অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো। এখন টাইটেল আর এখানে ডিপার্টমেন্ট 5টা দেওয়া হয়েছে। ইনফরমেশন প্রথমে বলছে বিগিনিং ইনভেন্টরি ডিপার্টমেন্ট ফার্স্টে আছে 5,000, 3,000, 2,500, 4,000 এবং 4,500। এরপর পার্সেস দেওয়া আছে, সেল দেওয়া আছে, ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে। সব ইনফরমেশন ডিপার্টমেন্টে এভাবে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে নিচেই দ্য বিগিনিং অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি হ্যাভ বিন ভ্যালুড অ্যাট কস্ট। ক্লোজিং ইনভেন্টরি আর ওপেনিং ইনভেন্টরি সবই কস্ট মূল্যে মূল্যায়ন করা হয়। The expenses which are to be charged to each department in proportion বন্টন করতে হবে to the cost of the article sold in the respective department or as follow. নিচের এই যে খরচগুলো আছে কমন খরচ, এই 4টা খরচ বন্টন করতে হবে কস্ট অফ গুড সোল্ড দিয়ে। এই যে আর্টিকেল অফ সোল্ড বলা হচ্ছে যে কস্ট অফ আর্টিকেল অফ সোল্ড ইজ ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যা যা বিক্রি হয়েছে, যা কস্ট অফ গুডস হয়েছে, সেই কস্ট অফ গুডসের অনুপাতে বন্টন করতে হবে। দেখুন এত সময় আমরা যতগুলো অঙ্ক করেছি, এই 7টা অঙ্ক আসলাম, তো এক এক সময় এক এক ধরনের রেশিও আমাদের দেওয়া হচ্ছে। তো এইটা আমাদের ওভারহেডটা বন্টন করার জন্য বললো কমন খরচটা বন্টন করবে কস্ট অফ গুডসের অনুপাত। তাহলে আমাদেরকে কস্ট অফ গুডসের আগে অনুপাত করে নিতে হবে। এই জন্য প্রথমে আমরা একটা ওয়ার্কিং করি। আর আচ্ছা, রিকোয়ারমেন্টটা আমাদের কী চেয়েছে এটা আমরা একটু দেখি। প্রিপেয়ার দ্য ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, শুধুমাত্র একটা ইনকাম স্টেটমেন্ট করতে বলা হয়েছে, একটা রিকোয়ারমেন্ট করতে বলা হয়েছে। ছোট একটা অঙ্ক, 4 মার্কের জন্য দিতে পারে। ইনকাম স্টেটমেন্ট একটা শখ তৈরি করলাম। ডিপার্টমেন্ট 1, 2, 3, 4, 5, 5টা ডিপার্টমেন্ট, টোটালের জন্য ঘর হলো না, দরকার নেই। এখন আসুন নিচে আমি একটা ওয়ার্কিং দিয়েছি যে কস্ট অফ গুডস কীভাবে হয়। আমরা জানি ওপেনিং ইনভেন্টরি যোগ পার্সেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি দেওয়া ছিল, তো যোগ বিয়োগ করার পরে দেখা যাচ্ছে এখানে আমাদের যে ফিগারটা আসছে, তো 49,000, 29,000, 9,000, 25,000 এবং 29,000। 3টে করে শূন্য কেটে দিলে থাকে 49, 29, 9 এবং 25 ও 29। এইগুলো যোগ করলে টোটাল অনুপাতে যোগফল আসে 141। তো 141 দিয়ে আমরা এই খরচগুলোকে বন্টন করব। কী হবে? 5,510কে 141 দিয়ে ভাগ করব, আর প্রথম 49 দিয়ে গুণ করব। তারপর এটা আবার একটা অনুপাত কি এখানে একটা দেখি 29 দিয়ে গুণ করব, আবার এটা ভাগ করে 9 দিয়ে গুণ করব। এইভাবে বন্টন করে করে দেখাবো। ক্লিয়ার? তো আসলে আমরা ইনকাম স্টেটমেন্টে চলে যাই। প্রথমে আমরা সব কিছু লিখে নিলাম, ডেবিট ক্রেডিট টাকা। এখন সেল আমাদের যেটা দেওয়া আছে প্রশ্নপত্রে সরাসরি উঠাই দিলাম। দেখুন 5টা ডিপার্টমেন্টে সেল কীভাবে দেওয়া ছিল। এখানে এই লাইনটা সেল দেওয়া ছিল 48, 21, 9,500, 23,000 এবং 30,000। সবগুলো লিখে ফেললাম। এবার আসুন কস্ট অফ গুডস। কস্ট অফ গুডস হল ওপেনিং ইনভেন্টরি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে লিখলাম, যোগ পার্সেস, এবার যোগ করে যাওয়া হলো লেস কস্ট অফ ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি কিন্তু এখানে দেওয়া ছিল, এই যে ক্লোজিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি। ওকে, সবগুলো মাইনাস করার পরে আমাদের কস্ট অফ গুডস হয়েছে এই 49, এই 29, এই 9, এই 25 এবং এই 29। এটাই কিন্তু অনুবাদ করলাম। এখন আসুন আমরা মাইনাস করে দেখি যে গ্রোস প্রফিট কেমন হয়েছে। গ্রোস প্রফিট প্রথমটা লস, দ্বিতীয়টা লস, তৃতীয়টা 500 টাকা লাভ, আবার তৃতীয়টা লস, আবার চতুর্থটা লাভ। আচ্ছা যাই হোক, এবার আসি অপারেটিং খরচগুলো আমরা মাইনাস করবো। কী হবে দেখাবো। অপারেটিং খরচটা বলছে সব কস্ট অফ গুডস অনুপাতে দেখাতে হবে। তাহলে কস্ট অফ গুডস এই 49, এই 29, এই 9, এই 25, এই 29 সব যোগ করে কত হয়েছে 141। এখন আসুন যে খরচগুলো আছে এই খরচগুলো আমরা আগে লিখি। কয়টা আইটেম আছে? 1, 2, 3, 4, 4টা আইটেম। আমরা প্রথমে নাম লিখবো। এখানে প্রথমে আছে স্যালারি অ্যান্ড কমিশন, রেন্ট, মিসেলেনিয়াস আর ইন্স্যুরেন্স। এখন টোটালের তো ঘর নেই, তাহলে টোটালের ঘরে আর লিখতে পারছি না। তবে প্রস্ত দেখে আমরা এখানে ক্যালকুলেটারে উঠাচ্ছি। প্রথমে 5,510 টাকা লেখেন ক্যালকুলেটারে, লিখে
এই যে অনুপাতগুলো আমরা দেখলাম কস্ট অফ গুডস সোল্ডের, যে এই 49, এই 29, যেটা আমি ওয়ার্কিংয়ে দেখাইছি এখানে দেখলে হবে, এই 49 এগুলো সব যোগ করে হয়েছে 141। আচ্ছা, 141 দিয়ে 5510কে ভাগ করেন, ভাগ করে 49 দিয়ে গুণ করেন। 49 দিয়ে গুণ করলে চলে আসবে কত? 1914.89, তার মানে এটা 15 টাকা, 1915 টাকা। আচ্ছা, এটাকে আবার 49 দিয়ে ভাগ করেন, জায়গায় চলে আসলো। সেটাকে আবার গুণ করেন 29 দিয়ে, এই দ্বিতীয়টা কত ছিল? 29। এ ওয়ার্কিং দেখাচ্ছি, কোথায় চলে গেল? এই যে 29 দিয়ে গুণ করলাম, ক্লিয়ার? আচ্ছা, এরপর এটা 29 দিয়ে গুণ করলে আমাদের এটা আসবে, এটা 29 দিয়ে ভাগ করে আবার গুণ করেন এই 9 দিয়ে, ক্লিয়ার? আচ্ছা, 9 দিয়ে গুণ করার পর এটা আসে, এটাকে 9 দিয়ে ভাগ করে আবার গুণ করেন 25 দিয়ে, তাহলে দেখেন এটা চলে আসবে। 25 দিয়ে ভাগ করে যেটা আসবে ওই ফলাফলকে আবার গুণ করেন 29 দিয়ে, তাহলে আবার চলে আসবে 1133, ক্লিয়ার? এই যে মানগুলো আসলো, ফলাফল বসালাম। রেন্ট অ্যান্ড রেটস আমাদের টোটাল মিলে যে খরচটা দেওয়া ছিল, আমরা একটু উপরের দিকে যাই। এই যে রেন্ট অ্যান্ড রেটস কত টাকা? 1450 টাকা। 1450কে 141 দিয়ে ভাগ করে প্রথমে 49 দিয়ে গুণ, তারপরে আবার 29 দিয়ে গুণ, তারপরে 9 দিয়ে গুণ, এইভাবে বন্টন করে করে দিতে হবে। পারা যাবে না? ইনশাল্লাহ এভাবে আপনারা করতে পারবেন। তাহলে এগুলো সব বন্টন করেন, বন্টন করে দেখা যাচ্ছে অপারেটিং খরচ আসলো এখানে 3075 টাকা, আর এটা আমাদের সব মিলে অপারেটিং খরচ এই লাইনে 1818 টাকা, 565 টাকা, 1568 টাকা এবং 1819 টাকা। এবার আসুন, 1000 টাকা লস ছিল, তার সাথে আবার 3075 টাকা মাইনাস করলে 4075 টাকা লস হয়েছে। এই লসটা আমরা একটু মার্ক করে দিলাম। এরপরে দ্বিতীয়টা 8000 থেকে 1000 সামথিং মাইনাস করলে এটা হচ্ছে, এটা লস, এটাও লস, এটাও লস, সবগুলো লস হয়েছে, ক্লিয়ার? তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট শেষ হলো কয় নম্বর? এটা 7 নম্বর অঙ্ক। 6 আর 7 আজকে আমরা অঙ্ক করলাম। সেক্ষেত্রে এখনই আপনারা অঙ্কটা কমপ্লিট করে ফেলুন, আগামী দিনের পরের অঙ্কটা করানো হবে ইনশাল্লাহ। তো আজকে ক্লাস যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা শেয়ার করে আপনার নিজ টাইম লাইনে রেখে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, আপডেট আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভিডিও গ্রুপ পেজে আপনারা এইসব ভিডিওগুলো দিতে পারেন। আর আমাদের ভিডিও যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি এগুলো মূলত শিক্ষণীয় ভিডিও, এর জন্য এগুলো সব শেয়ার করে আপনার নিজ টাইম লাইনে রাখেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করি, আগামী দিন আবার 8 নম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।